Hello viewers, I am engineer Misbar Rahman from text.techit support. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে পুরাতন মোবাইল থেকে সব এসএমএস নতুন মোবাইলে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ একটা মোবাইল থেকে সব এসএমএস আরেকটা মোবাইলে নিয়ে আসার পদ্ধতি। এর পাশাপাশি আপনি চাইলে ইমেজ, ভিডিও, ফাইল, ডকুমেন্ট সব কিছুই একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে খুব সহজেই নিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করি। এইখানে দুইটা মোবাইল আছে, একটা নতুন আর একটা পুরাতন। বাঁ পাশে আছে রেডমি নোট 3, এটা পুরাতন মোবাইল। ডান সাইডে আছে স্যামসাং নোট 10, এটা নতুন। অর্থাৎ রেডমি নোট 3 থেকে সব এসএমএস স্যামসাং নোট 10-এ নিয়ে আসব। দেখুন রেডমি নোট 3-তে 1879টি এসএমএস আছে। আর স্যামসাং নোট 10-এ অল্প কিছু এসএমএস আছে। তো এখন দুইটা মোবাইলে অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে স্মার্ট সুইচ এই অ্যাপটা ইনস্টল করতে হবে। দুইটা মোবাইলেই এই অ্যাপটা ইনস্টল করব। হ্যাঁ, দুইটা মোবাইল ইনস্টল করা হয়ে গেছে। এই অ্যাপের মাধ্যমে ইমেজ, ভিডিও, অডিও, ফাইল, ডকুমেন্ট সব কিছুই এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যাবে। এখন অ্যাপ ওপেন করব। অ্যাগ্রিতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। এখন অ্যালাউ করতে হবে। অ্যালাউ, 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 এই সব কিছু অ্যালাউ করতে হবে। স্যামসাং নোট 10 অ্যাপ ওপেন করব। একইভাবে অ্যাগ্রিতে ক্লিক করব, অ্যালাউতে ক্লিক করব, এরপর রিসিভ ডাটাতে ক্লিক করব, কারণ এই মোবাইলে এসএমএস নিয়ে আসব, তাই রিসিভ। এখন গ্যালাক্সি অ্যান্ড্রয়েডে ক্লিক করব, কারণ এই পুরাতন মোবাইলটা হলো অ্যান্ড্রয়েড, তাই গ্যালাক্সি অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করতে হবে। আপনার যদি ডিভাইস আইফোন বা উইন্ডোজ হয় তাহলে নিচেরগুলা সিলেক্ট করতে হবে। এখন রেডমি নোট 3-তে লেটস গোতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা কেবল আর একটা ওয়্যারলেস। আমি কেবল ছাড়া ডাটা ট্রান্সফার করব, এই জন্য ওয়্যারলেসে ক্লিক করব। এখানে অ্যালাউ ওয়ান্সে ক্লিক করব। একটু প্রবলেম হচ্ছে, ওয়াইফাইটা একবার অফ এবং অন করব। অ্যাকসেপ্টে ক্লিক করব, কানেক্টে ক্লিক করব। আবার ওয়্যারলেসে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করব। হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। স্যামসাং নোট 10-এ ডাটা রিসিভের অনেকগুলো অপশন দেখাচ্ছে। কলস অ্যান্ড কন্ট্যাক্ট, মেসেজ, ইমেজ, ভিডিও, মিউজিক। অর্থাৎ আপনি মেসেজ ছাড়াও ইমেজ, ভিডিও, অডিও, ফাইল পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে নিয়ে আসতে পারবেন। আপনি যেটা সিলেক্ট করবেন সেই জিনিসগুলা পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে চলে আসবে। তো আমি এখানে শুধু মেসেজ নিয়ে আসব, তো এই জন্যে মেসেজ অপশনটা সিলেক্ট করব। এখন এই মেসেজ অপশনে ঢুকব। দেখুন এখানে আরও কিছু অপশন আছে, যেমন 2 ইয়ার্স, 1 ইয়ার্স, 6 মান্থ, 3 মান্থ, 1 মান্থ। অর্থাৎ আপনি চাইলে সব এসএমএস না নিয়ে কিছু এসএমএস নিতে পারবেন। 2 ইয়ার সিলেক্ট করলে
2 বছরের এসএমএস নিতে পারবেন। 1 ইয়ার সিলেক্ট করলে 1 বছরের এসএমএস নিতে পারবেন। এইভাবে 6 মান্থ সিলেক্ট করলে আপনি 6 মাসের এসএমএস নিতে পারবেন। আমি এখানে সব এসএমএস নিব, তাই এই জন্যে অল সিলেক্ট করব। একটু নিচের দিকে আসব, ট্রান্সফারে ক্লিক করব। হ্যাঁ, ট্রান্সফার শুরু হয়ে গেছে। ট্রান্সফার করা শেষ। ক্লোজ করব। স্যামসাং নোট 10-এ গো টু দ্য হোম স্ক্রিন এখানে ক্লিক করব। এখন মেসেজ ওপেন করব। এই দেখুন, অনেক মেসেজ চলে আসছে। পুরাতন মোবাইলে সব মেসেজ এই স্যামসাং নোট 10-এ চলে আসছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে সমস্ত ডেটা নিয়ে আসা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।